সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব আইএমজি ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা রেসপন্সিভ ইমেজ ডিসপ্লে করতে পারি ওয়েবসাইটে। আমাদের অনেক সময় প্রয়োজন হয় এক একটা ডিভাইসে এক এক রকম ডেটা প্রদর্শন করার জন্য। যেমন আমরা যখন একটা ডেস্কটপে থাকি তখন আমাদের স্ক্রিন সাইজ অনেক বড় হয়, সেখানে আমাদের একটা বড় ইমেজের প্রয়োজন পড়ে। আবার আমরা যখন ল্যাপটপে থাকি কিংবা ট্যাবলেটে থাকি তখন আমাদের তার চাইতে ছোট ইমেজের প্রয়োজন হয়, অন্যথায় সেটা অনেক বড় একটা ইমেজ ডাউনলোড করতে হয়, তার একটা যে সাইজ সেই সাইজটা বেশি হয়ে যায়। আবার অন্যদিকে আমরা যখন মোবাইলে চলে আসি তখন আমাদের সেই সাইজটা আরও বেশি বেশি হয়ে যায় আর কি। তো আমাদের এক একটা ডিভাইসের জন্য এক এক রকম ইমেজের প্রয়োজন পড়ে। সেই ইমেজগুলো আমরা কিভাবে ডিসপ্লে করব সেই জিনিসটা আজকে আমরা জানবো। তো সেই জন্য আমরা ইতিমধ্যেই একটা ইমেজ ট্যাগ কীভাবে লিখতে হয় সেই জিনিসটা জানি, আমরা গত পর্বে সেটা দেখেছি। তো আমি একটা ইমেজ আইএমজি ট্যাগ এখানে লিখে রেখেছি। তো এখন আমি srcset অ্যাট্রিবিউট ব্যবহার করব। এখানে কিভাবে এটা ব্যবহার করতে হয়, এটা হচ্ছে আমাদেরকে, আমরা প্রথমে একটা কাজ করি, srcset এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, সরি জিরো অটোমেটিক ছিল, পিএনজি। তারপর আমাদেরকে একটা সাইজ দিতে হবে। তো ডিভাইসের সাইজ আমরা বলে দিচ্ছি, যে যেমন এখানে আমি বললাম 500 পিক্সেল। তারপরে আমাকে বলতে হবে ডাব্লিউ। তো এই ডাব্লিউটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা যখন সিএসএস দেখব তখন বলবো। এখন যদি বলতে চাই আপনাদের জন্য সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে বুঝতে। srcset এখানে আমি আরেকটা ইমেজ নেই, সেটা হচ্ছে 02.png, এই নামে একটা ফাইল আছে। তো এটাকে আমি বলে দিই যে 1000 পিক্সেল। তারপরে যদি আমি বলি যে srcset এখানে যদি আমি বলি 03.jpg, সরি, হ্যাঁ, এটাকে যদি আমি বলি 15000, হ্যাঁ। এবার যদি আমি সেভ করি, আর বোঝার জন্য আমরা ভিউ থেকে এটাকে where is the wrap, ওয়ার্ডস wrap। আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটু সিনট্যাক্স বোঝার জন্য আমরা একটু ফরম্যাট করে নিই। HTML এই স্পেসগুলোকে ধরবে না, তো আমরা সেই সমস্যা নেই আমাদের। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা একটা হোয়াইট ক্যাটকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এইটা। তো আমার এটা এখানে বলা ছিল সবচাইতে বড় ডিভাইস যেটা, সেটা দেখানোর জন্য। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা কিভাবে বুঝবো? এই জিনিসটা বুঝতে গেলে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এইখানে এই যে একটা মোবাইলের মতো যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে আমাদেরকে একটা রেসপন্সিভ মোড দেয়। তো এইখানে আমরা একেবারে সবার ছোট স্মল ডিভাইসে যখন যাচ্ছি তখন আমরা একেবারে ছোট ইমেজ যেটা, এই যে এইটা সবার প্রথমে যেটা দিয়েছিলাম সেটা এখানে পাচ্ছে। তারপর আমি যদি তার চাইতে একটু বড় ডিভাইসে যাই তখন আমার সেকেন্ড ইমেজটা পাচ্ছে। তার চাইতে একটু বড় ডিভাইসে যখন যাচ্ছি তখন আমার এই ইমেজটা পাচ্ছে। এখন ঠিক এই জিনিসটা কিভাবে কাজ করছে, 500W এটা কিভাবে কাজ করছে সেই জিনিসটা যদি বুঝতে হয় আমাদেরকে সিএসএস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এখন যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তো আপনারা সেটা আপনাদের জন্য মানে একটু কমপ্লেক্স হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা জানি পিক্সেল, তো পিক্সেল 96 পিক্সেলে 1 ইঞ্চ হয়। তো এখানে তো 500 পিক্সেল হচ্ছে না, 1000 পিক্সেল হচ্ছে না। এটা কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করতেছে, আমরা সেই জিনিসটা যখন সিএসএস শিখব তখন বুঝে নেব ভালোভাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।